দাউদ আলাইহিস সালাম মাঝে মাঝে মোতানাক্কির হয়ে যেতেন। মোতানাক্কির মানে ছদ্মবেশ ধারণ করতেন, মানে যখন উনি বার হতেন ছদ্মবেশে কেউ দাউদকে চিনতে পারত না আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশ ধারণ করে এলাকায় এলাকায় ঘুরে বেড়াতেন। আর কোন মানুষের সঙ্গে দেখা হলে, জনগণের সঙ্গে দেখা হলে আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম বলতেন, তোমরা কি আমায় চিনতে পেরেছো? তোমরা আমায় চিনতে পেরেছো নাকি? জি না, আপনাকে আমরা চিনতে পারিনি। তাহলে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, আমার পরিচয় গোপন থেকে যাক, একটা কথা কি জিজ্ঞেস করতে পারি? জি বলুন, কি জিজ্ঞেস করবেন? আপনাদের ভিতরে দাউদ নবী কেমন মানুষ? সবাই এক বাক্যে বলতেন, দাউদ নবী ভালো মানুষ। আরেকটু মন খুলে বলেন, দাউদ নবী কেমন মানুষ? ভালো মানুষ। যার সাথে দেখা হবে ওই ছদ্মবেশে জিজ্ঞেস করবেন যে দাউদ নবী তোমাদের ভিতরে কেমন মানুষ? নেতা তো পৃথিবীতে আজও আছে, লিডার তো পৃথিবীতে আজও আছে। একটু ছদ্মবেশে বেরিয়ে দেখো, তোমার কটা লোক ভালো বলে আর কটা লোক তোমার প্রভাব আছে, লোক বল আছে, বাহুবল আছে, জনবল আছে, তাই তোমার সামনে কেউ কথা বলে না। তুমি ছদ্মবেশে একবার বেরিয়ে দেখো, তুমি বেরুলি বুঝতে পারবা যে অধিকাংশ লোক তোমার গাইল দিচ্ছে। হ্যাঁ না কিছু বলে না। না, সব নেতা যে এইরকম আছে এটা বলছি না, তবে অধিকাংশ নেতার কন্ডিশনে জনগণের মাল মারা কাটা করে যারা খায় সেসব নেতাদের আর কি বলবে? গ্রামে ঘরে এসে তা যার ঘরে তার বাড়ি যে বলে 1,40,000 হয়েছে, 40 আমি 20 আমি নেবো আর 1,20,000 তুই পাবি, তুই কি রাজি? আর নাইলে ঘর ঘুরিয়ে দেবো লোকের। এ বলে 1,20,000 ফেলু তো আমার গরিব মানুষ অনেক ব্যাপার, তো নয় 20,000 টাকা নেয় নি। তাহলে শোন, তোর এই 1,40,000 পাওয়ার জন্য 20টা আমার আগে দিয়ে দিতে হবে। ও কবে পাবে তার ঠিক ঠিকানা নেই। এর এই কাটমানিটা ওই গরিবের মাথা থেকে কাটমানিটা ওর আগে দিয়ে দিতে হবে, আর নইলে ঘর পাবি না। এই তো চলতেছে এই 100 দিনের কি জব কাটার কাজ বলে, 100 দিনের কাজ। কাজ করতেছে একজন, টাকা ঢুকতেছে আরেকজন। আছে না? এই যে কোন স্কুলে যে লেখাপড়া শিখলে এরকম হয়, এরকম কোন স্কুলের নাম আমার জানা নেই যে কাজ করব আমি আর টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। এটা কোন স্কুলে গিয়ে দিও? আড্ডা দেওয়া হচ্ছে জনগণের সঙ্গে। এই জনগণ মানুষ না, এরা কি অমানুষ? এরা কি পশু? এদের পরিশ্রমের কোনো মূল্য নেই। 1,500 বছর আগে রাসূলুল্লাহ যেখানে বলেছেন, ও তু আজরাল আজির ক্বাবলা ইয়াজিফাল আরা, রাসূলুল্লাহ বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আর একটু মন খুলে বলেন, তুমি সেই নবীর উম্মত হয়ে, তুমি সেই নবীর উম্মত, কাজ করতেছে একজন আর টাকা ঢুকতেছে আরেকজন। উম্মত বলে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে না? কি আমার কথায় রাগ করতেছেন আপনারা নাকি? রাগ করলেন খুব বেশি হলে 2 নম্বরে আর দাউদ দেবেন না। এক দরজা বন্ধ তো, হ্যাঁ গোষ্ঠী শুদ্ধ বয়কট করে আমরা কিছু করতে পারিনি। আর এন যদি 2 নম্বর চৈতলের লোকে ভাবে যে এন বয়কট করে দে, বিরাট কিছু করে দেবো, কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। নতুন করে যেসব চ্যাংলারা লেগেছে ওরা হয়তো পেছনের ইতিহাসই খবর রাখে না। আমার কথা বুঝতে পারেননি? ওরা পিছনের ইতিহাসই খবর রাখে না। সে তো ইতিহাস আজ থেকে 24-25 বছর আগের ইতিহাস। ওদের অনেকেই তখন জন্মায়নি, অনেকেই তখন মায়ের কোলে দুধ খায়। গোষ্ঠী শুদ্ধ লেগে কিছু করতে পারেনি। তখন তো খাদিজা ছিল না, তখন জামিয়া ছিল না, তখন ফাতেমা ছিল না,
তখন জেবুন্নেসা ছিল না, তখন আমিনিয়া মাদ্রাসাতুল বানাত ছিল না। আর এখন তো এত বড় প্রতিষ্ঠান, 300-র বেশি মডেল স্কুল। আলহামদুলিল্লাহ বলেন না, বলেন না আলহামদুলিল্লাহ। ওই কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে তো জাতির জন্য এতটা অবদান। নতুন করে লিখে দেখো যদি এগুলো বন্ধ হয়। যাক, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি রাগ করলে আমার কিছু করার নেই। দাউদ আলাইহিস সালাম গ্রামে গ্রামে ঢুকে জিজ্ঞেস করতেন, বলতেন দাউদ তোমাদের ভিতরের কেমন মানুষ? সবাই বলতো, কেউ বলতো না দাউদ খারাপ লোক, সবাই বলতো দাউদ নবীর মতো ভালো মানুষ হয় না, খুব ভালো মানুষ। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম ওই ছদ্মবেশ নিয়ে কোন একদিন নিজের বাড়ির রাস্তা ধরে বাড়ির দিকে যখন রওনা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ফেরেশতা মানবীয় আকৃতি ধারণ করে আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালামের সামনে যেয়ে দাঁড়ালেন। দাউদ আলাইহিস সালামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি কেমন আছেন? ও বাবাজিরা ভাইরা, আল্লাহর ওই ফেরেশতা মানবীয় সূরত নিয়ে বললেন, আমি তো খুবই ভালো আছি। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আপনাদের ভিতরে দাউদ কেমন মানুষ? ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের ওই ফেরেশতা বললেন, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম অবশ্যই আমাদের ভিতরের একজন ভালো মানুষ। ও বাবাজিরা ভাইরা, তবে আল্লাহর ফেরেশতা একটু বাদই বললেন, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম যদি তিনি প্রতি মাসে রাজকোষ থেকে যে ভাতাটা নিতেন, ওই ভাতাটা নেওয়া যদি বন্ধ করে দিতেন, রাজ্য পরিচালনার কারণে রাজকোষ থেকে প্রতি মাসে যে ভাতাটা নিতেন, ওই ভাতাটা বন্ধ করে দিলে আরো ভালো হতো। আর একটু মন খুলে বলেন, না না না, খারাপ মানুষ না, ভালো মানুষ, তবে যদি ভাতাটা নেওয়া বন্ধ করে দিতেন আরো বিরাট ভালো হতো। আমি গল্প শোনাচ্ছি না, বলো কোথায় আছে মৌলবী, যদি না খুঁজে পায় আমার কাছে জিজ্ঞেস করতে বলো না, আমি দেখে দেবো ইনশাআল্লাহ। আমি লোকের গালের ঝালে শিশুই নেই। আল্লাহ পাকের নবী হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম বললেন, রাজকোষ থেকে যদি প্রতি মাসে আমি যে অনারিয়ামটা নিয়ে থাকি, যে মাইনাটা নিয়ে থাকি, যে ভাতাটা প্রতি মাসে আমি নিয়ে থাকি, ওটা বন্ধ করে দিলে যদি আরো ভালো হয়, আমি আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম আগামী মাস থেকেই রাজকোষ থেকে ভাতা নেওয়া বন্ধ করে দেব। আর একটু মন খুলে বলেন, ওইটা না নিলে যদি বড্ড ভালো হয়, আল্লাহ যদি আরো খুশি হন, আমি নেব না। উনি তো একদিকে নবী আর একদিকে বাদশা। ফিলিস্তিনের বাইতুল আকসা থেকেই উনি রাষ্ট্র পরিচালনা করতেন, বাইতুল মুকাদ্দাস থেকে। ফিলিস্তিন এমন একটা দেশ না, হাজার হাজার নবী রাসূলের চরণ ধুলি ওই ফিলিস্তিনের মাটিতে। নেতানিয়াহু মনে করলেই ফিলিস্তিনকে ধ্বংস করে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে? যেটা বোঝাতে চাচ্ছি, দাউদ আলাইহিস সালাম ঘরে এলেন। দাউদ আলাইহিস সালামের বাড়িতে তো একদম পালাক্রমে ইবাদত হতো। কি ক্রমে? পালাক্রম বোঝেন? ইবাদত বন্ধ হবে না কোন সময়। শুনছেন নাকি? কিভাবে ইবাদত হতো? মানে কেউ না কেউ একজন ইবাদতে থাকবে, একের পর এক। একজন ইবাদত থেকে বাইরে আসার আগে আরেকজন শুরু করবে, তারপর সে বাইরে আসবে, আগের জন বাইরে আসবে। যাই হোক, তো রাতের বেলা দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইবাদত উপাসনা আরাধনা করে আল্লাহ শাহী দরবারে একটু হাত তুললেন, তুলে বললেন আল্লাহ, প্রতি মাসে আপনার বান্দা দাউদ রাষ্ট্র পরিচালনা করার কারণে রাজকোষ থেকে যে ভাতাটা নেয়, এইটা না নিলে যদি আপনি খুশি হন আরো,
আপনার নবী দাউদ আমি বলছি আমি আগামী দিন থেকে এই ভাতাটা নিব না। আল্লাহ আপনি আমার জন্য একটা রাস্তা তো তৈরি করে দেন, আমার সংসার জীবনটা অতিবাহিত হতে পারে আল্লাহ, এরকম একটা রাস্তা আপনি আমার জন্য ওপেন করে দেন। নবী দাউদ আলাইহিস সালাম কাঁদছিলেন। দাউদ নবীর কান্না আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাংনা লাহুল হাদিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমার নবী দাউদের জন্য, আমার নবী দাউদ আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহাকে আমি নরম করে দিলাম। দুনিয়ার যত মানুষ লোহার কাজের সাথে জড়িত, ওই গ্রিল ফিরিল যারা বানায় দেখেছেন, তা গ্রিল বানাতে গেলে আগুন লাগে না? হ্যাঁ না বলে না? আগুন না দিলে লোহা নরম হয়? হবে? হবে না। লোহা যখন তৈরি হয়েছে তখনও তাপমাত্রা লেগে, এত বেশি তাপমাত্রা লেগেছে যে লোহা পৃথিবীতে তৈরি হয়। একদল বিজ্ঞানী বলেছে যে লোহা তৈরি হওয়ার জন্য যে পরিমাণ তাপমাত্রা দরকার, যত ডিগ্রি সেলসিয়াস দরকার, এটা পৃথিবীর কোথাও নেই, সূর্যে আছে। আর একদল বলেছেন অতটা তাপমাত্রা সূর্যেও নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানজাল্লাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লোহা তো মানুষ বানায়নি, আমি আকাশ থেকে নাযিল করেছি। আর এত বেশি লোহা আল্লাহ নাযিল করেছে, মানুষ এত বেশি লোহার ব্যবহার করে তাও শেষ করতে পারে না। কিয়ামত পর্যন্ত মানুষ লোহার ব্যবহার করতেই থাকবে, তাও আল্লাহর নাযিল করা লোহা বান্দা ব্যবহার করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ একটা কাঁচ তো আমার দিবেন। আল্লাহ বললেন কাঁচ তো দিলাম তোমায়, তুমি লোহায় হাত দেবে। এই যে বন্ধু আমার দিকে, তুমি লোহায় হাত দেবে, লোহা গলে যাবে। এখানে আগুন আছে কোনো? হ্যাঁ না বলেন। এখানে ধরবে, এখানে গলে যাবে, আগুন লাগবে না। ওই মেয়েরা খামির করে দেখেছেন, আটা রুটি করতে গেলে আগে কি লাগে? খামির লাগে না? কথা হয় না, খামির লাগে তো। খামির 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 লাগে লাগে লাগে। খামির নরম না শক্ত? খামির নরম হয়তো। দাউদ আলাইহিস সালাম লোহায় হাত দিলে আটার খামিরের মতো। অথবা মোমবাতিতে আগুন দিলে যেভাবে গলে পড়ে দেখেছেন, দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে এইভাবে গলে যেত। আর একটু লোহা ওইভাবে এই কর্মকার যারা ওদেরকে যেমন পেটানো লাগে, দাউদ আলাইহিস সালামের লোহা পেটানো লাগতো না। ওই হাত দিয়ে লোহা যেদিকে লে যাবে ওইদিকে চলে যাবে। সুবহানাল্লাহ হয় না? আর খুব দারুণ দারুণ লোহার জিনিসপত্র করে দাউদ আলাইহিস সালাম বাজারে নিয়ে বিক্রি করবেন, ওটাই দাউদ আলাইহিস সালামের জীবিকার। আরেকটু নবীরা কি পছন্দ করতেন এইবার বলুন, বলেন বলেন কি পছন্দ করতেন? না লোকের কাছে জোর জবরদস্তি নিয়ে চলে যেত। এখন তো জোর জবরদস্তির দিন, তোমরা দাউদ করতে এসো, তোমরা 25,000 দিতে হবে। কত? হুজুর আমরা তো 25,000 দিতে পারবো না। তাহলে ভাই আমার দাউদ করে, তোমার অন্যদিক দেখো। না হুজুর দাউদটা নেন, আপনি ওরকম করবেন না, আপনার নেব বলে। এই যে হুজুর আপনার না নেগালি আঙ্গা গ্রামের লোক জান্নাত যেতে পারবে না হুজুর। তা চলেন। না বাবা যদি তোমরা গ্রামের লোকের জান্নাতে দিতেই হয় তাহলে আমার 25,000 দিতেই হবে। তেন গ্রামের যারা জলসা দিচ্ছে এরা যখন ভেবেছে যে আঙ্কা গ্রামের লোক এই হুজুর না গেলে কেউ জান্নাতে যাবে না, তা হুজুর ইল্লে যাও। হুজুরের এনে 22,000 টাকা দিলে 3,000 টাকা কম। হুজুর টাকা ফেলে দে বললে কিয়ামতের দিন বুঝে নেব। শুনে যেন মনে হইলো যে হুজুর মানে আল্লাহ একলা হুজুর। হুজুর কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে মানে কি?
ওই 25,000-এর ভিতরে ভ্যানওয়ালার টাকা আছে, ওই 25,000-এর ভিতরে জব কার্ডের কাজ করা মানুষের টাকা আছে, মুটের টাকা আছে, মজদুরের টাকা আছে, নাঙল ঠেলা লোকের টাকা আছে, প্রচন্ড ঠান্ডায় নেমে জল করে মাছ ধরা লোকের টাকা আছে। আছে না নেই? বলবেন তো, তোমার মতো হুজুরের বিরুদ্ধে যদি এই সমস্ত মুটে মজদুর, মাঠের রাখাল, ঠেলাওয়ালা, নাঙ্গলওয়ালা তোমার বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে যদি মামলা দেয়, তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? তৈরি হও। এরা যদি বলে আল্লাহ ওতে আমার 100 টাকা ছিল, ওর 22,000 দিছি, তাও ফেলে দিলে কেন? তুমি কি জবাব দেবে? তৈরি হও। কথা বললে হবে না, আমার অজ শুনতে হবে আপনাদের। হ্যাঁ, অজ শুনতে হবে।